সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইজি লেসন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সপ্তম শ্রেণী অনুশীলনী 1.2 এর 10 নম্বর আজকে আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো চলো আজকে আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো 10 নম্বর অঙ্কে আমাদের উদ্দীপকটি কী দেওয়া আছে? একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। আচ্ছা, এখানে তোমরা প্রত্যেকটি কথার অর্থে কি তোমরা কি বুঝতে পারছো? প্রত্যেক মানে একটি, তার মানে একটি গাছের মূল্য কত টাকা? 12 টাকা। দেখো ক নম্বরে কি বলছে? চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। দেখো আমরা ক নম্বর যদি শুরু করি, যে একটি চারা গাছের মূল্য কত টাকা? 12 টাকা। তাহলে দেখো এখানে কয়টি গাছের কথা বলা আছে? 595টি। তাহলে কি কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি। বেশি হলে আমরা কী করবো? গুণ করব। সুতরাং 595টি চারা গাছের মূল্য 12 দ্বারা যে গুণ করি 595 এত টাকা। দেখো আমরা যদি গুণ করি 595 গুণন 12, 5 দুগুণে 10, 10 শূন্য, হাতে হলো আমার 1, 9 দুগুণে 18, হাতে রেখে 19, 19 9, হাতে হলো আমার 1, 5 দুগুণে 10 রেখে 11, 1 ঘর কাটলাম, 5 একে 5, 9 একে 9, 5 একে 5, 0, 9 5 14 4, হাতে হলো আমার 1, 10, 11, 1, 5 রেখে 7। তাহলে দেখো কত টাকা আছে? 7140 টাকা। তাহলে আমার ক নাম্বার শেষ। দেখো আমি আবার বলছি, একটি গাছের মূল্য কত টাকা বলা আছে উদ্দীপকে? দেখো একটি গাছের মূল্য 12 টাকা। অতএব মানে কয়টা? 595টি গাছের মূল্য কত? তার মানে 12 দেওয়া 595টা গুণ করলে যা গুণফল হবে ওইটা কি? মোট চারা গাছের মূল্য। দেখো গুণ করলে কত হয়েছে? 7140 টাকা। তাহলে আমাদের ক নাম্বার অঙ্ক সমাধান শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা খ নাম্বার অঙ্ক সমাধান করব। দেখো আমার খ নাম্বার অঙ্কে কি বলা আছে? দেখো বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? এখন আমার বাগানে মোট কতটি চারা আছে? 595টি। তাহলে আমরা লিখে নিই, দেওয়া আছে বাগানের চারা কত? 595টি। এখন দেখো খ নাম্বার বলছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি গাছ অবশিষ্ট থাকবে। এখন আমরা এই 595কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। নির্ণয় করার পর যা অবশিষ্ট থাকবে ওইটাই কি? চারা গাছ অবশিষ্ট থাকবে। দেখো তাহলে এর যদি ভাগের সাহায্যে যদি বর্গমূল যদি নির্ণয় করি 595, প্রথম আমাদের কাজ কি? ডান দিক থেকে জোড়া নির্ণয় করব, তারপরে ভাগের ন্যায় একটা দাগ দেবো। এখন দেখো এরকম একটা সংখ্যা আমরা বিবেচনা করব যাতে বর্গ করলে এই সংখ্যার কাছাকাছি অথবা সমান হয়। দেখো 1-এর যদি বর্গ করি 1, 2-এর বর্গ করলে 4, 3-এর বর্গ করলে 9। দেখো এটা কিন্তু হবে না, এটা বেশি হয়ে গেছে, এটা একদম কম। এই 4 সংখ্যাটি কি? 5-এর কাছাকাছি আছে। দেখো তার মানে 2-এর বর্গ করলে কত আসে? 4, যে বিয়োগ করি 1। এখন দেখো এই সাইডে বাম পক্ষে আমরা বাম সাইডে কি করুন? ভাগের একটা দাগ দেব। এখন তারপরে আমার কাজ হলো কি? যে ভাগফলটা পেলাম এখানে, এই ভাগফলকে আমরা কী করব? দ্বিগুণ করব। যদি দ্বিগুণ করি 2 দুগুণে কত হবে? 4। দেখো এখানে কিছু আমরা খালি জায়গা রাখছি, কারণ এখানে আর একটা আমরা সংখ্যা লিখবো। এখানে দেখো 4, এখানে আছে কত? 1। তাহলে ভাগ করা যাবে না, না গেলে কি
আমরা এই জোড়াটা এখানে কেটে আনবো 9 5। দেখো যদি কেটে আনি এখন এই 4-এর পাশে এরকম একটা সংখ্যা বিবেচনা করব যাতে গুণ করলে 195 অথবা 95 এর কাছাকাছি হয়। দেখো 4-এর পাশে যদি আমি 2 বসাই, এইখানে তোমরা যেটা পাশে বসাবা এই সংখ্যাটার নিচে কি করবা গুণ করবা 2 দুগুণে 4 4 দুগুণে 8। এটা হবে না, ধরো 4 4 4 বসায় 4 4 16 6 হাতে লামারে 4 4 16 রেখে 17। দেখো যদি 5 বসায় 4 5 5 25 5 হাতে থেকে আমার 2 4 5 20 আর 2 22। দেখো তাহলে কত আসে 225। এখানে আছে কত 195। আর যদি 4 বসাই তাহলে দেখো কত থাকে, কত আসে 176। 4 বসালাম 7 6। দেখো এখন আমরা বিয়োগ করব 195 বিয়োগ 176। দেখো 15 থেকে 6 গেলে কত থাকে 9। এখানে কত এলো হাতে রেখে 8। 9 থেকে 8 গেলে 1। তাহলে দেখো অবশিষ্ট কত রইল 19। তাহলে এখন আমরা যে বাংলা যদি লিখি বাগানে প্রত্যেক সারিতে গাছ লাগানোর পর কয়টি গাছ অবশিষ্ট রয়েছে, যেখানে কত অবশিষ্ট আছে 19টি গাছ অবশিষ্ট থাকে। দেখো আমরা আরেকবার বলতেছি, দেখো দেওয়া আছে বাগানের চারা গাছ কতটি 595টি। তাহলে দেখো 595 সংখ্যাকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো। বর্গমূল নির্ণয় করা তোমরা পূর্বের ক্লাসে জেনেছো, কিন্তু তারপরে আমি আরেকবার বলতেছি। দেখো ডান দিক থেকে প্রথমে আমি জোড়া নির্ণয় করবো। জোড়া নির্ণয় করার পর দেখো বাম পক্ষে যে সংখ্যাটা থাকবে ঠিক ওই সংখ্যার কাছাকাছি এরকম কোনো সংখ্যা বর্গ করা যায় কিনা। দেখো 2 বর্গ করলে দেখো 5-এর চেয়ে ছোট। তারপরে দেখো আমরা বিয়োগ করলাম। বিয়োগ করার পর দেখো এখানে যে ভাগফল আছে প্রাপ্ত ভাগফলটা আমরা কী করবো দ্বিগুণ করবো। দ্বিগুণ করলে 2 দুগুণ কত, 2 দ্বারা গুণ করলে কত হয় 4। তাহলে দেখো এখানে 4, এখানে ছিল কত 1, যেহেতু ভাগ করা যায় না এই জোড়া আমরা এখানে বসাইলাম। বসানোর পরে দেখো এই 4-এর পাশে এরকম একটা সংখ্যা বিবেচনা করুন যাতে এই সংখ্যার সমান অথবা ছোট হয়। দেখো 4 বসাইলে কত আসে 176। বিয়োগ করার পরে কত থাকে 19। তাহলে দেখো বাগানের প্রত্যেক সারিতে গাছ লাগানোর পর 19টি গাছ অবশিষ্ট থাকে। তাহলে আমাদের 6 নাম্বার শেষ। সকলেরই ক্লিয়ার আশা করি। এখন দেখো আমরা ঘ নাম্বার অঙ্ক করব। দেখো গ নাম্বার করার ক্ষেত্রে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা বিয়োগফল। তার মানে খরচের টাকার সংখ্যা কত বেশি ক হতে পাই। খরচের টাকা কত বেশি 7140। দেখো ও চারা গাছের সংখ্যা বিয়োগ ফলের সাথে এখন কি করতে বলছে, খরচের টাকার সংখ্যা আর চারা গাছের সংখ্যা আমি কি করবো বিয়োগ করবো। খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা বিয়োগফল। যদি বিয়োগ করে দেখো বিয়োগফল
তাহলে কত থেকে খরচের টাকা থেকে বাদ দেবো, কত আছে 7140 বিয়োগ কত চারা বাগানে কি চারার সংখ্যাটা বিয়োগ করে দেবো 595। যদি বিয়োগ করি দেখো 7140, দেখো 10 থেকে 5 গেলে 5, হাতে থাকে 1, 9 রেখে 10, 14 থেকে 10 গেলে 4, হাতে থাকিল 1। তাহলে দেখো 11 থেকে 5 গেলে 6, দেখো বিয়োগটা আবার করে নিই। 10 থেকে 5 গেলে 5, হাতে থাকে 1, 10, 14 থেকে 10 গেলে 4, হাতে থাকে কত 6, 11 থেকে 6 গেলে 5, আর এখান থেকে 1 পর্যন্ত নিচে তুলতে হবে, কত থাকে 6। বিয়োগফলটা কত দাঁড়ালো 6545। দেখো এখন কি বলছে, বিয়োগ ফলের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো আমরা এই সংখ্যার এখন কি করব, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। 6 5 4 5, দেখো প্রথম শর্ত কি ডান থেকে জোড়া নির্ণয়, তারপর ভাগের না একটা দাগ দেবো, এরকম একটা সংখ্যা বর্গ করব যাতে এই প্রথম জোড়ার কাছাকাছি অথবা সমান হয়। দেখো যদি 7কে বর্গ করি কত আসে 49, যদি 8কে বর্গ করি কত আসে 64, 9কে বর্গ করি কত আসে 81। দেখো এটাও বাদ এটাও বাদ, কারণ 64টা কি 62-র কাছাকাছি। দেখো 64 কয়বার গেছে 8। এখন যদি বিয়োগ করি তাহলে কত থাকে 1, তারপর ভাগের না একটা বাম পাশের দাগ দিয়ে দেখো। এখন দেখো যে ভাগফল পেলাম, ভাগফলকে কি করবো দ্বিগুণ করবো, 8-এর যদি 2 দ্বারা গুণ করি কত আসে 16। এখানে দেখা আছে 16, আর আমার এখানে ভিতরের সংখ্যাটা কত আছে 1। যেহেতু ভাগ করা যায় না, পরে জোড়া আমরা কেটে নেব 45। দেখো এখন 16-এর সাথে এরকম একটা সংখ্যা গুণ করবো যাতে গুণ করলে চেয়ে ছোট অথবা সমান হয়। দেখো 16-এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে কত আসে 0। 16-এর সাথে যদি 16-এর পাশে যে 1 বসাই তাহলে 1 দ্বারা যদি গুণ করি 161। কিন্তু 16-এর পাশে 1 বসালে দেখো এই সংখ্যার চেয়ে কি হয়ে যায় বড়, তার মানে আমি 16-এর পাশে 1 বসাইতে পারবো না। তাহলে কত বসাইতে পারবো 0। তাহলে দেখো এখানে 0, ভাগফলও 0। যদি বিয়োগ করি কত থাকে 145। তাহলে দেখো এখন আমরা বাংলাটা কি লিখবো, যেহেতু 145 অবশিষ্ট থাকে তাহলে দেখো এখন বাংলা একটু লিখবো, কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বাংলা একটু লিখে নেব, সংখ্যা যোগ করলে কি হবে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যা হবে। এখন দেখো প্রাপ্ত যে ভাগফল পাইছি, এই ভাগফলের সাথে আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব। যদি যোগ করি তাহলে দেখো, সুতরাং দেখো ভাগফলটা কত পাইছি 80, এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা যদি যোগ করি বা 81। দেখো আমরা এই সাইডে এই অংশটা অঙ্কটা সমাধান করি। দেখো তাহলে আমরা কি করবো, 81 এর বর্গ, 81 এর যদি বর্গ যদি নির্ণয় করি 81 গুণন 81 বা 6561। তাহলে আমরা কি লিখবো এখন
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা দেখো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটা কত এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আমরা যদি বাদ যদি দেই 6561 বিয়োগ 6545 কত 16 তাহলে আমার নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটা কত 16 দেখো আমি আরেকবার এখান থেকে আলোচনা করতেছি দেখো তাহলে বর্গমূল করার পর যেহেতু 145 আমার কি থাকে অবশিষ্ট থাকে তাহলে কি কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে এখন কোন ক্ষুদ্রতম সংখ্যাটা কত এটা কিন্তু আমরা জানি না তাহলে সুতরাং 80 যোগ 1 আমরা ধরে নিলাম ক্ষুদ্রতম সংখ্যাটা কত 1 বা কত 81 81 এর যদি বর্গ যদি নির্ণয় করি তাহলে কত আসে 6561 তাহলে দেখো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এখন এই গুণফল থেকে এই সংখ্যাটা আমি যদি বাদ দিই তাহলে ওইটা আমার কি হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা দেখো বিয়োগ করার পরে তাহলে কত বিয়োগফল থাকে 16 তাহলে আমার নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত 16 আশা করি তোমরা সকলেই অ্যান্সারটি বুঝতে পারছো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করছি সকলে ভালো থেকো আর দয়া করে আমার এই ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক এবং কি কমেন্ট করে দেবে আবার পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন দিয়ে দেবে টেক কেয়ার বাই বাই